পটুয়াখালীতে কেন আসছি তার একটা বড় কারণ হচ্ছে এই পটুয়াখালীতে অভ্যুত্থানের সময় তারা কিভাবে রাজপথে ছিল আমরা সেটা নিজ চোখে এসে দেখে সবার সাথে কথা বলেছি। পটুয়াখালীতে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, এখানে যে এই শহীদ মিনারের রোডে আন্দোলন হয়েছে, এই আন্দোলন হয়েছিল কেন? শুধুমাত্র একটা নির্বাচনের জন্য। পটুয়াখালী সহ সারা বাংলাদেশে ছাত্র জনতা অভ্যুত্থান করেছে বাংলাদেশের যে গতানুগতিক রাজনৈতিক কাঠামো সেটি পরিবর্তন করার লক্ষ্যে। পটুয়াখালীবাসী, আমরা এত বড় একটা অভ্যুত্থান করেছি, আমরা দেখেছি ১,৫০০-এর মতো শহীদ রক্ত দিয়েছে, ১০,০০০-এর উপরে হত যোদ্ধা যারা রক্ত দিয়েছে, অসংখ্য ভাই বন্ধুরা জেল পেরেছে। আমরা বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের জন্য এই লড়াই করেছি, সংগ্রাম করেছি। কিন্তু অভ্যুত্থান আমাদের যে স্বপ্ন নিয়ে সংগঠিত হয়েছিল সেখানে আমাদের সকল আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা এখন দেখি না। শুধু একটা কথা বলতে চাই, পটুয়াখালীতে আমাদের স্বাস্থ্য সেবার অবস্থা অত্যন্ত জঘন্য। পটুয়াখালীতে হাসপাতালে আমাদের মা বোনরা গিয়ে ভালো মতো কোনো চিকিৎসা পায় না। পটুয়াখালীর হাসপাতালের যে সিন্ডিকেট তারা বিভিন্ন ক্লিনিকে আমাদের রোগীদেরকে পাঠায়। এই পটুয়াখালীতে যত হাট বাজার আছে চাষিবাদের পরেও আমাদের একই কায়দায় আওয়ামী লীগের কায়দায় সেগুলো দখল হয়েছে। আমাদের পটুয়াখালীতে জায়গা জমি নিয়ে কোনো বিবাদের কোনো মীমাংসা আমরা সহজে পাই না। জায়গা জমি নিয়ে কোনো সমস্যা হইলে প্রশাসনকে টাকা দেওয়া ছাড়া কোনো কাজ হয় না। আমরা বাংলাদেশে ছাত্র জনতা রক্ত দিয়েছে এই গতানুগতিক সিস্টেমের পরিবর্তিত আসার জন্য। একটাই শপথ, বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর পরিবর্তন আমরা জাতীয় নাগরিক পার্টি করেই ছাড়বো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে জনাব নাহিদ ইসলামের সাথে আপনারা আছেন, আপনারা থাকবেন তো? সবাইকে আসসালামু আলাইকুম। সংগ্রামী পটুয়াখালী দেশ গড়তে জুলাই পদযাত্রায় রংপুর, রাজশাহী, খুলনা শেষ করে আমরা বরিশাল বিভাগের অভ্যুত্থানের রণক্ষেত্র পটুয়াখালী জেলায় এসে উপস্থিত হয়েছি। আজকের পদযাত্রা শেষে এই পথসভায় এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আপসহীন নেতা, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নিচে নামান ভাই, নিচে নামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। নিচে নামান, পার্টির লোক, আমি তো মিডিয়ার লোক, আমার তো মেন। প্রিয় পটুয়াখালীবাসী, আমরা আজকে একটা আপনারা জানেন জুলাই পদযাত্রায় আজকে হচ্ছে আমাদের 29তম জেলা। আমরা ইতিমধ্যে একটা দুইটা জেলা করে আমাদের 28টা জেলা শেষ করেছি এবং পটুয়াখালী হচ্ছে 29তম জেলা। বাংলাদেশের ইতিহাসে পূর্বের কোন রাজনৈতিক দল নেই যে রাজনৈতিক দল জনমানুষের কাছে ছুটে গিয়েছে, কাছ থেকে নিজ থেকে মানুষের সমস্যা শুনেছে, এমন কোন উদাহরণ বাংলাদেশ
রাজনৈতিক দলের প্রেক্ষাপটে নেই। আমরা চেষ্টা করছি নতুন দল হিসেবে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমরা এই আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছে আমরা তাদের কাছে পৌঁছেছি। আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের প্রশ্ন, তাদের জিজ্ঞাসা, তাদের চাওয়া, এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি এবং সেই অনুযায়ী আমাদের রাজনৈতিক দলের ইশতেহার তৈরি হচ্ছে এবং সেই ইশতেহার আগামী 3 আগস্ট যেই জায়গা থেকে হাসিনার পতনের জন্য এক দফা দেওয়া হয়েছিল, আগামী 3 আগস্ট আমরা আবার শহীদ মিনারে একত্রিত হব। গত বছরের 3 আগস্ট ছিল হাসিনা পতনের ইশতেহার, এই বছরের 3 আগস্ট হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনের ইশতেহার। প্রিয় তরুণ প্রজন্ম, স্কুল কলেজের ড্রেস পরা আমার শিক্ষার্থীরা, পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের উপরে মানুষের ভরসা রয়েছে, আস্থা রয়েছে। মানুষ তখনই অভিযোগ করে যখন ওই মানুষটা থেকে প্রত্যাশা করে। মানুষ আমাদেরকে নিয়ে অভিযোগ করে কারণ মানুষ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে। আমাদের এই প্রত্যাশা, এই এনসিপি থেকে মানুষের প্রত্যাশা দিন দিন এই প্রত্যাশার পারদ বাড়ছে। এই প্রত্যাশার পারদের সাথে সাথে আমাদের দায়িত্ব বাড়ছে। এখানে যতজন মানুষ এসছেন আপনাদের বাংলাদেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। প্রিয় তরুণ প্রজন্ম, প্রিয় মিডিয়ার ভাইয়েরা, আইনশৃঙ্খলা প্রশাসনের যে ভাইয়েরা রয়েছেন, মোবাইলের ক্যামেরাগুলো চুপ থাকেন না কেন? ভুয়ো পেজে লাইভ দিয়ে দিয়েছি, আমরা টেলিভিশনে কেউ পাচ্ছি না। এই ভুয়ো পেজে লাইভ দিয়েছি, আমরা কেউ পাচ্ছি না, অথচ ভিউ নাই। এখানে চ্যানেলের লোকই পাচ্ছে না, আপনারা